নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, আমরা কিন্তু পাকিস্তানকে পুরো দুরমুশ করে দিয়েছি। দুরমুশ যাকে বলে সেই কিন্তু দুরমুশ, বাডনায় ফেলে কিন্তু বেটে দেওয়া হয়েছে পাকিস্তানকে। মানে কোনো সুযোগ দিইনি একটা গোটা ম্যাচে, কিন্তু একটা সেকেন্ডের জন্য কিন্তু মনে হয়নি যে পাকিস্তান ভারতকে চ্যালেঞ্জ করেছে। একটা সেকেন্ডের জন্য গোটা ম্যাচে চ্যালেঞ্জ করতে পারেনি। মানে পুরো ম্যাচটা জুড়ে কিন্তু ইন্ডিয়া ডমিনেট করে গেছে। মানে টসের পর থেকে শুধু টসটাই পাকিস্তান জিতেছে, তারপর থেকে কিন্তু পুরোটাই ইন্ডিয়া ডমিনেন্স করে গেছে। একটা সেকেন্ডের জন্যও কিন্তু পাকিস্তান মনে হয়নি যে ম্যাচে আছে। তো এটাকে নাকি সবাই বলে যে এটা ওয়ার্ল্ডের বিগেস্ট রাইভেলরি এটা ক্রিকেটের। ঘন্টা ঘন্টা এটা কিন্তু আর বন্ধুগণ, এখন ক্রিকেটের আর কিন্তু বিগেস্ট রাইভেলরি নেই। এইটাকে যদি কেউ বিগেস্ট রাইভেলরি বলে তো সেটা ভুল। এটা এখন প্রপার মানে বিগেস্ট বিজনেস ম্যাচ বলতে পারেন। বিজনেস হয় এই ম্যাচটা থেকে, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা থেকে অ্যাকচুয়ালি কিন্তু বিজনেস করা হয়। এটা আর বিগেস্ট রাইভেলরি নেই, মানে কোনো অংশেই নেই। গোটা মানে এখন এই যে পাকিস্তানের টিমের পারফরমেন্স আর ভারতের টিমের পারফরমেন্স যে লেভেলে, তো দুটোর মধ্যে মানে আকাশ পাতাল ডিফারেন্স। তো দুটো কখনো সেম হতে পারে না এখন ইন্ডিয়ার পাকিস্তানের কিন্তু পারফরমেন্স। তো এইটার এখন বিগেস্ট রাইভালরি নেই। ছিল, অতীতে ছিল, অনেক বছর আগে ছিল। এখন কিন্তু পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ আর বিগেস্ট রাইভালরি নয়। কারণ যেভাবে একপেশেভাবে পাকিস্তানকে এখন দুরমুশ করে ইন্ডিয়া, মানে ভারত যেভাবে প্রত্যেক ম্যাচে যখনই সামনে পায় এখন তখনই মানে মানে এক পেসে ম্যাচ জেতে, একদম দুরমুশ করে বাডনায় বেটে ছিলে মানে ম্যাচ জেতে। তো এখন এটাকে আর বিগেস্ট রাইভালরি বলা চলে না। তো ভারত এই ম্যাচটা কিন্তু পাকিস্তানকে 7 উইকেটে 16 ওভারের মধ্যে কিন্তু 7 উইকেট হাতে নিয়ে এই 127 রান কিন্তু চেজ করে দিয়েছে। প্রথমে ইন্ডিয়া ফিল্ডিং নেয়, এই পাকিস্তান টসে জিতে ব্যাটিং নিয়েছিল এবং তারা 127 রানে বান্ডিল হয়ে যায়। আর সেই রানটা ভারত মাত্র 3 উইকেট হারিয়ে 16 ওভারে চেস করে দেয়। তো আরও আগে চাইলে পারতো, কিন্তু করেনি, ইন্ডিয়া করেনি। এই যা। আর যাই হোক, এইটা তো হলো ম্যাচের খবর। এরপর কিন্তু যেটা নিয়ে বলার, যে এই মাঠের বাইরেও কিন্তু এই ম্যাচটা নিয়ে প্রচুর কথা হয়েছিল, প্রচুর। যে কেন অলরেডি মানে যে ঘটনাটা কিছুদিন আগে পেহেলগাঁওয়ে ঘটে গেছে, তো এটা বলা স্বাভাবিক। দর্শক বলুন, সবাই যারা ভারতের যারা ইমোশন জড়িয়ে আছে, কারণ সমস্ত ভারতের যে যারা আমরা খেলা দেখি সবার মধ্যে একটা ইমোশন জড়িয়ে আছে যে কেন বিসিসিআই এই ম্যাচটা খেললো পাকিস্তানের সাথে, কেন নামলো। তো এইটা কখনোই মানে যে এটা কারোর হাতে নেই। কারণ কি, যে বিসিসিআই একটা কিন্তু প্রাইভেট অর্গানাইজেশান, এটা কিন্তু কোনো সরকারি অর্গানাইজেশান না। এটা কিন্তু সবার প্রথম আমাদের মাথায় রাখতে হবে যে বিসিসিআই একটা প্রাইভেট অর্গানাইজেশান। তারা কিন্তু গভর্নমেন্টের কিছু কথা মেনে চলে, কারণ তাদের মানতে হবে। কারণ গভর্নমেন্ট অফিসিয়ালসরা কিন্তু বিসিসিআইকে কিন্তু বলতে পারে না কখনোই যে তোমরা এইটা করো, এইটা করতেই হবে, এটা কখনো বলতে পারে না গভর্নমেন্ট। তো তারা বলতে পারে বিসিসিআইকে এইটুকুই যে দেখো তোমরা এই যে এশিয়া কাপটা দেখো তোমরা খেলবে কি খেলবে না, যদি না খেলো তাহলে কিন্তু ভালোই হয়, এইটুকু বলতে পারে। কিন্তু তারা অর্ডার দিতে পারে না কখনোই যে তোমরা ম্যাচটা উইথড্র করে নাও, তোমরা খেলবে না এশিয়া কাপে পাকিস্তানের সাথে। এটা কখনোই গভর্নমেন্ট কিন্তু বিসিসিআইকে বলতে পারে না, কারণ বিসিসিআই একটা ইন্ডিপেন্ডেন্ট প্রাইভেট অর্গানাইজেশান। তো আমাদের কিন্তু ভারতীয়দের সবার পেহেলগাঁওয়ের জন্য একটা ইমোশান জড়িয়েছিল যে কেন ভারত খেলছে পাকিস্তানের সাথে, কেন ভারত খেলবে। কারণ এই জায়গাটায় কিন্তু বিসিসিআইয়ের হাত বাঁধা, তাদের কিন্তু কিচ্ছু করার নেই। কারণ তাদের এই ম্যাচটা খেলতে হবে, না হলে কিন্তু যে এই ম্যাচটাকে যে জড়িত আছে, যে স্পন্সর মেনলি এই ম্যাচটা, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটাইতেই কিন্তু একটা বিশাল পরিমাণ রেভিনিউ, একটা মানে টাকা কিন্তু রোজগার হয়। কারণ সেই তার মূল হচ্ছে আমরা দর্শকরা। এই যে সাউথ এশিয়ায় মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এইখানে ক্রিকেটের একটা কিন্তু প্রচুর একটা ভিউয়ার আছে।
তো মানে আমরা দর্শক যারা অডিয়েন্স, এই আমাদের অডিয়েন্সের থেকে কিন্তু স্পন্সরদের একটা বিশাল টাকা কিন্তু রেভিনিউ হয়, মানে টাকা তারা উপার্জন করে। এবং এই ভারত পাকিস্তান ম্যাচটা যদি না হতো, ভারত যদি নাম উইথড্র করে নিত এশিয়া কাপ থেকে, বা যদি বলতো যে আমরা পাকিস্তান ম্যাচটা খেলবো না, তাহলে কিন্তু বিসিসিআই মহা সমস্যায় পড়ে যেত। কারণ তাদের স্পন্সর থেকে যে হিউজ স্পন্সর থেকে যে রোজগারটা, সেটা কিন্তু তারা পেত না। এবং পরবর্তীতে এই স্পন্সরগুলো হয়তো আর এগিয়ে আসতো না। মানে ইন্ডিয়ার কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে সেটা কিন্তু বড় একটা মানে কঠিন হয়ে যেত। মানে ভারত তো মেনলি এখন ইন্ডিয়া হচ্ছে সবথেকে ধনী বোর্ড। কিসের জন্য? তারা স্পন্সরদের থেকে যে টাকা রোজগার করে, সেটা কিন্তু একটা বিশাল হিউজ অ্যামাউন্টের একটা টাকা তারা কিন্তু রেভিনিউ জেনারেট করে স্পন্সরদের থেকে। তো সেই স্পন্সররাই যদি পিছিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ক্রিকেটও যে লেভেলে চলে গেছে, সেখান থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে। তো বিসিসিআইয়ের এই জায়গায় কিন্তু আমাদের মানে দর্শকদেরও এই জায়গাটা কিন্তু বোঝা উচিত, যে আমরা যে বলছি হয়তো আবেগে ইমোশনে বলছি যে কেন ভারত খেললো ম্যাচটা, এটা আমাদেরও একটু বোঝা উচিত। কারণ বিসিসিআইয়েরও এই জায়গায় হাত বাঁধা। কারণ যে বড় বড় স্পন্সররা আছে, ধরুন সোনি লিভ যারা খেলা দেখাচ্ছে, ডিপি ওয়ার্ল্ড, ট্রু কলার, এই স্পন্সরগুলো দেখছিলাম এশিয়া কাপে। তো এরা কিন্তু সবাই ইন্ডিয়ান কোম্পানি, এবং এরা কিন্তু হিউজ পরিমাণ টাকা একটা ইনভেস্ট করে যাতে তারা রিটার্নটা পায়। আর রিটার্নটা পাবে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দিয়েই। তো এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা যদি না হয়, তাহলে কিন্তু স্পন্সররা হিউজ লস খাবে, এবং তারা কিন্তু ভবিষ্যতেও আর কিন্তু এগিয়ে আসবে না। মানে ইন্ডিয়ান ক্রিকেটের পেছনে পয়সা ঢালতে তারাও কিন্তু আর এগিয়ে আসবে না। স্পন্সর পাওয়াটাও কিন্তু একটা চাপের হয়ে যাবে বিসিসিআই এর কাছে। তো এইটা বন্ধুগণ, আমার মনে হয় যে ভারত পাকিস্তান ম্যাচটা কিন্তু এশিয়া কাপে হওয়ার মেন প্রধান কিন্তু কারণ এইটা। তো আপনারাও কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই যে আপনাদের কি মনে হয়। তো আর এই ম্যাচটার কথা বলবো, যে ম্যাচটা আবার ফিরে আসি। তো পাকিস্তানকে মানে দুরমুস দিয়ে বেটে দিয়েছে এই ম্যাচটাকে। আর ভুল করেও কেউ বিগেস্ট রাইভেলরি ইন দ্য ক্রিকেট বলবেন না। এটা বিগেস্ট বিজনেস মানে ম্যাচ হয়ে গেছে, বিগেস্ট বিজনেস ম্যাচ অফ দ্য ওয়ার্ল্ড আর কি। ইন্ডিয়া পাকিস্তান কোনো ধারে কাছেও আসে না, ইন্ডিয়ার ধারে কাছেও আসে না এখন পাকিস্তান। মানে এই পারফরমেন্সের দিক থেকে ক্রিকেটের ধারে কাছেও আসে না। আর এই ম্যাচের কথা বলবো, এই ম্যাচে এই দিন আমাদের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব, তার জন্মদিন ছিল। তিনি একটা কিন্তু ক্যাপ্টেন্স নকই তার জন্মদিনে আমাদের উপহার দিয়েছেন, ম্যাচ উইনিং ক্যাপ্টেন্স নক। এবং আর অভিষেক শর্মা, কেন তিনি এখন টি-20 ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটসম্যান, সেটা কিন্তু প্রথম ওভারেই পাকিস্তানের শাহিন আফ্রিদিকে কিন্তু প্রথম ওভারেই বুঝিয়ে দিয়েছেন যে তিনি কেন এখন ওয়ার্ল্ডের 1 নম্বর ব্যাটসম্যান। আর কুলদীপ যাদব বোলিং, মানে কুলদীপ যাদব থেকে শুরু করে ভারতের স্পিনের কথা বলবো, স্পিন অ্যাটাক মানে ধারে কাছেও আসে না। মানে স্পিনেই আটকে পড়ে, স্পিনের জালেই পাকিস্তান ফেঁসে গেছে। কোয়ালিটি স্পিন আর কি ভারতের এখন, যে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, তিনজনকে নিয়ে অসাধারণ, কিন্তু তিনজনে অসাধারণ পারফরমেন্স করেছেন। বুমরার জন্য দিনটা একটু খারাপ গেছে, বুমরা একটু মার খেয়ে গেছেন, কারণ বুমরাকে 6 খেতে হবে পাকিস্তানের ব্যাটসম্যানদের কাছে, এটা সত্যি আমরা আশা করিনি। তো বুমরা, যাই হোক, বুমরার দিনটা একটু খারাপ গেছে, কিন্তু তিনি তাও 2টো উইকেট পেয়েছেন। আর কুলদীপ যাদব 3টে, আর অক্ষর প্যাটেল 2টো, তারা কিন্তু এই অসাধারণ বোলিং পারফরমেন্স করে পাকিস্তানকে 127 রানে বান্ডিল করে দেয়। আর সেই রানটা ভারত 16 ওভারে চেস করে দেয়। তো যাই হোক, এইটাই হচ্ছে বলার ছিল বন্ধুগণ। আর আপনারাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে পাকিস্তান ম্যাচটা, পাকিস্তানকে হারিয়ে আপনাদের কেমন লেগেছে, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।